बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। আমি মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যে যেখানে বসে আমার এই অনলাইন ক্লাস দেখছো, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে অধ্যায় 4 নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের অধ্যায় 4 এটা বেশ বড় একটি অধ্যায়। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ, এর মধ্যে আমরা 2টা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর। আজ আমরা আলোচনা করব পার্ট 5 ও 6, এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, চলো একটা ছবি দেখে নেই। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে পৃথিবী। আমরা সকলেই জানি পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো গোলাকৃতি। এখানে একটা গোল দেখো পৃথিবীর ছবি দেওয়া হয়েছে, আর মাঝখানে জ্বলজ্বল করছে লাল সবুজের একটি পতাকা। এই লাল সবুজের এই পতাকাটাই জানান দিচ্ছে এটা আমাদের দেশ বাংলাদেশ। ছবিতে কি দেখা যাচ্ছে? বাংলাদেশের অবস্থান কোন মহাদেশে? ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের একটি পতাকা, একটি চিহ্নিত করা আছে, সেটাই হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। আর আমাদের এই দেশ বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। শিক্ষার্থীরা, এখানে দেখো একটি মানচিত্র দেখানো হয়েছে, লাল সবুজের একটি মানচিত্র। এই যে মানচিত্রটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের এই দেশের, আমাদের বাংলাদেশের অরিজিনাল যে আসল মানচিত্রটা। সেটা দেশভাগ হওয়ার পরে এই মানচিত্রের ধরনটা বদলে গেছিল। তখন ভারত আর বাংলাদেশের যে ভাগটা হয়েছিল, তখন এখান থেকে কিছু জিনিস, কিছু জায়গা, কিছু মূল্যবান জিনিস, মূল্যবান জায়গা ইন্ডিয়ার মানচিত্রে বা ইন্ডিয়ার ভারত রাজ্যে চলে গেছে। তখন আমাদের মানচিত্রটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে মানচিত্রটা যে বরাবর আঁকি এবং দেখি, সেটা কিন্তু এই মানচিত্র নয়। এটা হচ্ছে দেশভাগের আগে, আমরা স্বাধীন হওয়ার আগে আমাদের যে মানচিত্রটা ছিল, এটা ছিল সেই অরিজিনাল ম্যাপটা। মানচিত্রে দিকের পরিচয় আমরা যেভাবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এভাবে গণনা করি, কিন্তু মানচিত্রে দিকটা একটু অন্যরকম আছে। একটি স্টারের মাধ্যমে আমরা, দেখো এখানে মানচিত্রের দিকের পরিচয় করানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে আমরা যেটাকে সাধারণত পশ্চিম বলে থাকবো, বা এরকম একটা স্টারের ইয়েতে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে মানচিত্রের উত্তর। তারপর আছে পূর্ব, দক্ষিণ ও পশ্চিম, এটা হচ্ছে মানচিত্রের দিকের পরিচয়। আর এই পাশে জলছাপের মতো একটা বৃত্তে পৃথিবীকে বোঝানো হয়েছে, এবং সেখানে একটি মানচিত্র, লাল একটি মানচিত্র দেখানো হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। মানচিত্র অনুযায়ী এশিয়া মহাদেশের অবস্থান। এশিয়া মহাদেশটা কোথায় অবস্থান, বা এশিয়া মহাদেশের আশেপাশে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই দিকগুলিতে কি কি আছে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। নিচে দেখো, এখানে দেখানো হয়েছে দক্ষিণে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, এটা হচ্ছে
এশিয়া মহাদেশের অবস্থান কোথায় এবং আশেপাশে কি আছে সেটার একটি মানচিত্র। ভারত উপমহাদেশে বাংলাদেশের অবস্থান। মাঝখানে যে হলুদ মানচিত্রে যে হলুদ জায়গাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কি ভারত। তারপর আছে পাকিস্তান, নেপাল, ভুটান। তারপর সবুজ মার্কিং করা সেটা আছে আমাদের দেশের মানচিত্রে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ। তারপর আছে মালদ্বীপ, তারপর আছে শ্রীলঙ্কা। এটা হচ্ছে ভারত উপমহাদেশে বাংলাদেশের অবস্থান। এখানে আবার দেখানো হয়েছে পৃথিবী, তারপর আছে বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের অবস্থানের উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিমে কি কি অবস্থান সেটাই দেখানো হয়েছে। উপর থেকে দেখো, উত্তরে আছে উত্তর মহাসাগর, পূর্বে আছে প্রশান্ত মহাসাগর। এর আগে আমি যেটা বললাম, নিচে আছে দক্ষিণে যেটা আছে সেটা হচ্ছে ভারত মহাসাগর। তারপর পশ্চিমে আছে ভূমধ্যসাগর, উত্তর পশ্চিমে আছে ইউরোপ মহাদেশ ও দক্ষিণ পশ্চিমে আছে লোহিত সাগর। এটা হচ্ছে আমাদের দেশের চারটা দিক। এই চারটা দিকে কোন কোন দিকে কি কি আছে সেটা হচ্ছে এটার একটি মানচিত্র তোমাদেরকে এখানে চিত্র করে দেখানো হয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান দেখাও। এখানে দেখো একটি কার্টুন ছেলেকে দেখানো হয়েছে, সে অবাক হয়ে গেছে। কেন অবাক হয়ে গেছে বলো তো? এই যে পৃথিবী, এই পৃথিবী বলো বিশ্ব বলো, এটার মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা মানে ছোট বলেই সে অবাক হয়ে গেছে যে এত এত বড় বড় দেশের মধ্যে আমাদের এই দেশের অবস্থানটা কোথায় খুঁজে পাচ্ছে না। তাই এরকম অবাকের একটি ছবি দেখানো হয়েছে। তারপর দেখো এখানে আরেকটা মেয়ে আসছে, সে জাদুর কাঠির মতো ম্যাজিক করে আমাদের এই দেখো কি সুন্দর আমাদের লাল সবুজের দেশ, লাল সবুজের একটা মানচিত্র বের করে নিয়ে আসলো। এটাই হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। এখানে যে মানচিত্রটা আছে এটা বিশ্বের মানচিত্রটা আছে, সারা বিশ্বের মানচিত্র থেকে দেখো আমাদের দেশের এই মানচিত্র, এটা পৃথিবী স্বীকৃত, বিশ্ব স্বীকৃত একটি আমাদের স্বাধীন দেশ হিসেবে লাল সবুজের পতাকা এবং লাল সবুজের জন্য এরকমভাবে মানচিত্রটা করা হয়েছে। চারপাশে হচ্ছে সবুজ আর মাঝখানে হচ্ছে লাল। আমাদের এই চারপাশে সবুজটা বোঝানো হয়েছে আমাদের পরিবেশ, সবুজ পরিবেশ, এবং লালটা বোঝানো হয়েছে যে আমাদের দেশে এত লক্ষ মানুষ জীবন দিয়ে, 30 লক্ষ শহীদ যারা জীবন দিয়ে, যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আমাদের এই মানচিত্রে, আমাদের জাতীয় পতাকায় তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর লাল রংটি ব্যবহার করা হয়েছে, যারা আমাদের এই দেশের জন্য জীবন দিয়েছে, যাদের জন্যই পেয়েছি আমরা এরকম একটি মানচিত্র। এটা কিন্তু পৃথিবীর বিশ্বের কোথাও এরকম কোনো মানচিত্র নাই যে লাল এবং সবুজ। এবং লাল সবুজটা করার যে কারণটা আমাদের মানচিত্রের, সেটা কিন্তু আমাদের এই শহীদদের প্রতি, আমাদের এই দেশের অপামর যে সৌন্দর্য আছে সেটার কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই মানচিত্রটা। রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। এর মধ্যে আমরা জেনেছি যে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদী। তারপরেও চলো আমরা আবার একটু জেনে নেই এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো। ইয়াংসিকিয়ান, হোয়াংহো, ইউফ্রেটিক্স, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু ও ব্রহ্মপুত্র, এইগুলি হচ্ছে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদী। চীনের ইয়াংসিকিয়ান এশিয়া মহাদেশের একটি দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6300 কিলোমিটার।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে, কৃষি প্রধান দেশ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে ছবিতে দেখতে পাচ্ছ দুজন কৃষি, যেটা আমরা খেতে, এই গাছ থেকেই, এই থেকেই বড় ধান গাছ হয় এবং সেখানে সোনার ফসল, সোনালী রঙের ধান হয়, ধান জন্মায়। তারা রোপণ করছে দুইজন মিলে, একজন ছেলে একজন মেয়ে। নদীমাতৃক দেশ। তারপর আছে তাজিংডং, একটি পর্বতমালা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আছে বঙ্গোপসাগর, সুন্দরবন ও কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের দক্ষিণে আছে পায়রা বন্দর ও মংলা বন্দর। বাংলাদেশের ঋতু বৈচিত্র্যতা। আমাদের এই দেশ হচ্ছে 6 ঋতুর দেশ। 2 মাস পর পর এক একটা ঋতু আসে। যেরকম এখন চলছে গ্রীষ্মকাল। এক এক ঋতুর এক একটি বৈশিষ্ট্য আছে। গ্রীষ্মকাল বলতে আমরা গরম, এই ঋতুতে আম কাঁঠাল, আমাদের যেরকম ফল আছে আমাদের এই দেশে সবগুলো ফল পাকে। এটাকে মধুমাসও বলা হয়, কারণ জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু, নানান বেশিরভাগ ফলগুলো আমাদের পেকে থাকে এই গ্রীষ্মকালে। তারপর আছে বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল। শীতকাল আমাদের দেশে পিঠা পুলির জন্য আমার বিখ্যাত। শীতকালে পিঠা, পায়েস, বিভিন্ন রকমের যত রকমের পিঠা আছে তার বেশিরভাগটাই কিন্তু শীতকালে পিঠা। এই পিঠাগুলি শীতকালে আমার যুগের পর যুগ চলে আসছে। শীতকালে পিঠা, পায়েস, নবান্ন উৎসব হয়। হেমন্তকালে কৃষকেরা নতুন আমন ধান গড়ে তোলে। বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশের পশ্চিম, উত্তর আর পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের বঙ্গোপসাগর রাজ্য, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য এবং পূর্বে রয়েছে আসাম, ত্রিপুরা ও মিজোরাম। তবে পূর্ব ভারত ছাড়াও মিয়ানমার সাথে রয়েছে, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের স্থল সীমান্ত রেখার দৈর্ঘ্য 4246 কিলোমিটার, যার 94% ভারতের সাথে এবং বাকি 6% হচ্ছে মিয়ানমারের সাথে। দেখো, বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 4246 কিলোমিটার, যার 94% হচ্ছে ভারতের সঙ্গে এবং বাকি 6% হচ্ছে মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্র তটরেখার দৈর্ঘ্য 580 কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম। বাংলাদেশের প্রতিবেশী বলতে বাংলাদেশের খুব কাছে যে দেশগুলি আছে সেটা দেখো মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ভারত। তারপর আছে আরেকটি প্রতিবেশী দেশ বাংলাদেশে, সেটা হচ্ছে মিয়ানমার। বাংলাদেশের তাহলে প্রতিবেশী দেশ হচ্ছে ভারত ও মিয়ানমার। শিক্ষার্থীরা, চলো এতক্ষণের যে আলোচনা, যে ছবিগুলি দেখতে পেলাম, চিত্রগুলি দেখতে পেলাম, এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু ছোট প্রশ্নের উত্তর দিতে পারি। সেই ছোট প্রশ্নগুলি আমরা একটু জেনে নিই। প্রথমে আছে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত। এটা আমরা অনেকবার পড়েছি। এই অধ্যায়টা মূলত এটা নিয়েই যে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ
এশিয়ার কোন অংশে অবস্থিত? বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। এশিয়া মহাদেশটা আছে, এই এশিয়া মহাদেশের দক্ষিণে হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশের অবস্থান। 3 নম্বরে আছে বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে মিয়ানমার ও ভারতের। আমাদের যে প্রতিবেশী দুইটি দেশ দেখলাম চিত্রের মাধ্যমে, এই দুইটি দেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাহলে এই সীমান্ত তো এই দুইটি দেশেরই থাকবে। ভারত ও মিয়ানমার হচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যে অবস্থিত? বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে কি আছে? বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে কি আছে? বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের কয়েকটি দর্শনীয় স্থান। বাংলাদেশের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেকনাফ, সেন্ট মার্টিন, কুয়াকাটা, সুন্দরবন, তাজিংডন ইত্যাদি। এছাড়াও কিন্তু আমাদের এই দেশে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। টেকনাফ, সেন্ট মার্টিন, কুয়াকাটা ও সুন্দরবন হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে, এগুলি হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।